হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সো গাইস, কেমন আছেন? আশা রাখি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের টাইটেলটা দেখে অনেকেই বলতে পারেন যে হয়তোবা ভাইয়ের মনের রং লাগছে, এই জন্য আজকে ভিডিওটা করলো। সো যাক, ফেব্রুয়ারি মাসটা আসলেই কেমন যেন একটা শূন্যতা শূন্যতা অনুভব হয়, কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, কেমন যেন একটা নস্টালজিয়া ফিল হয় যে কিছু 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 আছে, কিছু নাই। সো আজকের ভিডিওটা আসলে মূলত আহ, আমরা হয়তো জিনিসটাকে নোংরা করে ফেলছি। জিনিসটা আসলে অনেক সুন্দর, পবিত্র, এবং এটার অনেক ক্ষেত্র রয়েছে। সেটা হচ্ছে ভালোবাসা। আহ ফেব্রুয়ারি মাসটা আসলে নিজস্বভাবে সংজ্ঞায়িত করে বা নির্দিষ্ট করে আমরা ভালোবাসার জন্য আলাদা করে বা ভালোবাসার মাস হিসেবে যেটাকে আমরা তৈরি করে ফেলছি, সেটা আসলে অনেকাংশে ভুল। ভালোবাসা সারা জীবনের ভালোবাসা, সারা বছরের, সারা মাসের, যতদিন জীবন থাকবে ভালোবাসা থাকবে। সো ভালোবাসা বা পছন্দ করা কাউকে, আম, এটা অনেক দিক থেকে ব্যাখ্যা করা যায়। কিন্তু একজনের সাথে সম্পর্ক, সেটা ছেলে মেয়ে ছাড়াও কিন্তু অনেক ধরনের থাকতে পারে। তো সেই সম্পর্কটা আমরা যত্ন নেওয়ার চেষ্টা করি, যত্ন নিই। সম্পর্কে আসলে যত্ন না দিলে দিন শেষে সম্পর্কটা সুন্দর থাকে না। সো এখন বর্তমান সমাজ এবং দেশ প্রেক্ষাপটে ভালোবাসাটা আসলে একটা নোংরামি পর্যায়ে চলে গেছে। যখন আমাদের ফেসবুক বা ইউটিউবের যুগ ছিল না, কি সুন্দর একটা পবিত্র, যে দুইজন দুইজনকে না দেখে দীর্ঘদিন অনুভব করা মনে মনে, বা 3 মাস 6 মাস পর একটা চিঠি পাওয়া, সেই চিঠির উত্তরের জন্য আবার আরেকজন অপেক্ষা করত। এবং দাম্পত্য জীবনে যখন একটা জিনিস চলে আসে মানুষের, এই ভালোবাসা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষটাকে আপনি ভালোবেসে বিয়ে করলেন, সো এমন কি হইল যে দাম্পত্য কলহ, কেউ কারোর সাথে কথা বলেন না, দুজন দুজনের প্রতি বিরক্ত। সো এখানে আসলে উভয় পক্ষেরই দোষ থাকে, এই জন্য এই জিনিসটা এমন হয়। কয়েকটা কারণ থাকতে পারে যে আমরা আসলে আমরা এখন বর্তমান পৃথিবীতে কেউ কাউকে সম্মান দিতে চাই না বা সম্মান দিতে পছন্দ করি না। তো সম্পর্কটা আসলে এরকম জিনিস যে সম্মান করা, সম্মানটা যখন আপনি কেউ কাউকে না করবেন, তখন এটা আসলে বেশি দিন ভালো টিকবে না। আর মেন্টালিটি বা ম্যাচুরিটি দুটা খুবই ইম্পর্টেন্ট কথা। মেন্টালিটির কথাটা এভাবে আসে, মন মানসিকতা। দুইটা মানুষ যদি একই মন মানসিকতা থাকে, সেখানে কিন্তু আড্ডা জমে, সেখানে কিন্তু ভালোবাসা জমে, সেখানে কিন্তু বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। কিন্তু মন মানসিকতা যদি একই রকম না হয়, সেটা আপনি বেশি দিন টিকে রাখতে পারবেন না বা টিকে থাকবে না। এটাই হইতেছে জীবনের বাস্তবতা। সো সম্পর্ক দীর্ঘস্থায়িত্ব করে রাখার জন্য শুধুমাত্র ভালোবাসা না, সেখানে সম্মান, মন মানসিকতা, ম্যাচুরিটির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার অল্প বেশি যে ছেলে মেয়েরা রয়েছে, তারা ম্যাচিউর হওয়ার আগেই যুগের সাথে অনেক বেশি ফাস্ট হয়ে যাওয়ার কারণে অনেক ভুল ডিসিশন বা অনেক ভুল পথে চলে যাচ্ছে। সো আমরা যারা তাদের থেকে একটু বড়, বা আমাদের যাদের ভাই বোন সার্কেল রয়েছে, আমার কাছে মনে হয় তাদেরকে একটু সচেতন করার দরকার রয়েছে। দেখা যাচ্ছে অনেকে অল্প বয়সে পালায় যাচ্ছে, পড়াশোনাও মনোযোগী হয়ে যাচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, বাবা মার মুখে চুনকালি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ঘটনা ঘটতেছে। সো ভালো তো বাসি, তারাও ভালোবাসে, কিন্তু ভালোবাসার ভিতরে সংজ্ঞাটা কিন্তু এরকম না। ভালোবাসলে যেরকম কাছে রাখতে হবে, ভালোবাসলে তাকে ছেড়ে দেওয়ার মেন্টালিটিও আপনি থেকে যাবে। ছেড়ে দেওয়া বলতে এরকম না যে হচ্ছে না, থাকুক, বাদ দিই। সেটা দুইটা মানুষের বন্ধুত্বের ক্ষেত্রেও হইতে পারে, যে ওখানে যদি রেসপেক্টটা বা সম্মানটা না থাকে, তাহলে এটা নিয়ে আসলে বেশি দিন আগানো যায় না। আর বর্তমান সময়ে আমরা বেশি যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখুন দিন দিন কিন্তু ডিভোর্সের হারটা, পরকীয়া,
দাম্পত্য কলহটার যে রেশিওটা আজকে থেকে 10 বছর, 20 বছর, 30 বা 100-200 বছর আগের তুলনায় দিন দিন কিন্তু বাড়তেছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তার মানে কি আমাদের ভিতরে ভালোবাসাটা কমে যাচ্ছে? সো আপনারা এখন অনেকেই মানুষের মজা নিতে পারেন যে আপনি অবিবাহিত মানুষে এত কথা বলতেছেন বা এত কথা আপনি কিভাবে বলতেছেন? কারণ মানুষ আসলে তার চারিপাশের দিক থেকে দেখে শিখে। তার চারিপাশের যে সমসাময়িক ঘটনা ঘটতেছে সেগুলো থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখে। তো প্রচুর পরিমাণের দাম্পত্য কলহ, সম্পর্কে ফাটল, এছাড়াও নোংরামির মতো অনেক ঘটনা ঘটতেছে। আর দুইটা মানুষ যদি দুইটা মানুষকে তীব্র করে চায়, আগলে রাখে, আমার মনে হয় বাবা মা অবশ্যই আমাদের ভালো চায়, কিন্তু তারপর একটু যাচাই করে একটা সুযোগ দেওয়া উচিত। অনেক বাবা মা কিছু কিছু সময় দেখা গেল আত্মঘাতী ডিসিশন নিয়ে ফেলে, যে ডিসিশনগুলো আসলে পরবর্তী সময়ে আফসোস করলেও ফেরত আনা সম্ভব না। হ্যাঁ, প্রিম্যাচিওর বা ম্যাচুরিটি নাই, তারা অনেক সময় অনেক কিছু করে ফেলে। আমি এখানে আসলে তাদের পক্ষে সাফাই গাবো না, অবশ্যই এটা আমার বোন, আমার ছোট ভাই বা আমার ছোট ভাই বোন যারা থাকবে তারা এরকম করলে আমিও নিষেধ করব। কিন্তু যেটা পর্যায়ে যদি এমন চলে যায় যেটাতে আসলে ফেরানো পসিবল না, সেখানে ক্ষেত্রে আসলে একটা চান্স দেওয়া উচিত। আর ভালোবাসা মানে কিন্তু দুজন দুজনের সাথে খালি দেখা করব, একটু কথা বলবো, ঘুরতে যাব, এটা না। নিজেদের জীবনটাও কিন্তু করা উচিত। এটা আসলে অনেক ভালোবাসার ক্ষেত্রে কি আসলে দেখা যায় কিনা যে তুমিও অনেক ভালো কিছু করো, আমিও অনেক ভালো কিছু করার চেষ্টা করি, কিন্তু আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু বর্তমানে দেখা যায় কি উল্টাটা হয়ে যাচ্ছে, মানে ভালোবাসতে গিয়ে পড়াশোনা, বাবা মা, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকিছু নষ্ট করে ফেলতেছে। দিন শেষে তারপরও ভালোবাসা সুন্দর, পবিত্র। দুইটা মানুষ দুইটা মানুষকে যদি তীব্রভাবে চায়, উপরের সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করি যে তারা যেন পূর্ণতা পাক, তারা যেন দুজন পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত যেন পাশাপাশি হাঁটতে পারে, এটাই চাই। সো ভালোবাসাটাকে নোংরামি মিশ্রিত না করে, নোংরামির ভিতরে না রেখে, অপরের এক ভালো চাওয়া, উন্নতি চাওয়া, তার ভালো থাকাটাকে কামনা করা, তার ক্ষতি না করা, এমন হোক ভালোবাসা। কিছুদিন পরে আমাদের মাঘ মাস শেষ, মাঘ মাসের পর ফাল্গুন, কেমন যেন একটা পরিবেশে একটা রোমান্টিক ভাইব চলে আসে, কেমন যেন একটু গান শুনতে মনে করা, একটু নস্টালজিক হওয়ার ভাব চলে আসে। সো এমন একটা পরিবেশে সবার জন্য শুভকামনা থাকলো, পূর্ণতা পাক সকল মানুষের ভালোবাসার, বিশ্বের সকল মানুষ ভালোবাসায় সিক্ত হয়ে ভালো থাকুক, এটাই কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে কমেন্ট করবেন। আশা রাখি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।